বৌমা, ও বৌমা, বলি আজকেও কি ঘুম থেকে উঠবে না নাকি? কত বেলা হয়েছে, সেদিকে খেয়াল আছে তোমার? এবার তোমরা উঠে পড়ো, আর দেরি করো না। বৌমা, ও বৌমা, বৌমা। এই শুরু হয়েছে সকাল সকাল তোমার মায়ের আরাধনা। সকাল হতে না হতেই ডাকাডাকি শুরু করে দেয়, আর ভালো লাগছে না। যাও যাও, তোমার মাকে গিয়ে বলে এসো সকালে এরকম করে না চেঁচাতে। দূর, ঘুমটাই দিল নষ্ট করে। ঠিক আছে, আমি এখন মাকে বলে আসছি। মা, ও মা, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? হ্যাঁ, এত সকাল সকাল ডাকাডাকি করছো কেন? কেন রে, তোরা দুবাই আজ কাজে যাবি না? আর সকালবেলা ওটা তো ভালো, শরীর মন দুটোই ভালো থাকে। যাবো, কিন্তু এখন না, একটু দেরি করে যাবো। সে কি রে, দেরি করে কেন কাজে যাবি? শরীর খারাপ করেছে নাকি? সে যাই হোক, আমাদের নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি এখন আর চেঁচামেচি করো না তো মা। হ্যাঁ হ্যাঁ, তোদের সাথে কথা বলা মানেই তো চেঁচিয়ে কথা বলা। আমি এখন তোদের কাছে তো বোঝা হয়ে গেছি। আমার কোনো কথাই এখন তোদের ভালো লাগে না। তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে থাকো, আমি ঘরে চললাম। তুমি এভাবে কেন ডেকে ডেকে আমাদের সবার সকালের ঘুমটা নষ্ট করলে বলো তো? তোমার কি হয়েছে? না 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 না, আবার কি হবে? তোদের ভালোর জন্যই আমি ডাকাডাকি করি। সকাল সকাল কাজে গেলে তোদের জন্যই তো ভালো। হ্যাঁ, আমাদেরকে নিয়ে কতটুকু ভালো ভাবেন তা তো দেখতেই পাচ্ছি। নইলে আমাদের নিয়ে হিংসা করতেন না। ছি ছি ছি, ছোট বৌমা, তুমি এভাবে কথাটা না বললেও পারতে। আমি কেন তোমাদেরকে নিয়ে হিংসে করতে যাব? আমি মা হয়ে সেটা কি করে করি? আহা ছোট, এভাবে মাকে আর কিছু বলিস না। মায়েরা সব সময় সন্তানের ভালো চায়, তাই না মা? হ্যাঁ বড় বৌমা, তুমি ঠিকই বলেছো। মা, কথাটা যদি ঠিক বলে থাকি, তাহলে এখন সকালের খাবারটা যদি রান্না করে দিতেন, তাহলে আরাম করে বসে খেতে পারতাম। বলছো কি বড় বৌমা? আমি এই বয়সে কি করে রান্না করব? তুমি তো জানো আমি আর আগের মতো বসে রান্না বান্না করতে পারি না। এসব কথা বলে আর কত ভাগিবাজি করবেন বলুন তো? তার সে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজে নেমে পড়ুন, যান। হ্যাঁ, ছোট ঠিক কথাই বলেছে। এখন সকালের খাবার বানিয়ে ফেলুন, তারপর না হয় দুপুরে রান্না সেরে ফেলবেন। আর হ্যাঁ, উঠান ঝাড়ু দিতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে এগুলো করতে বলছো, তাহলে আমি সেটাই করব। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ঘরে যাই, আমাদের এখানে থেকে কাজ নেই। হায় হায়, আমার পোড়া কপাল, এই দিনও আমাকে দেখতে হলো। শেষমেশ এই বুড়ো বয়সে বাড়ির সব কাজ করতে হচ্ছে। কি হচ্ছে সব আমার সাথে? যাই, আগে সকালের খাবারটা রান্না করি, তারপর উঠোন ঝাড়ু দিয়ে কাপড় ধুয়ে ফেলবো। এইভাবে দুই বউয়ের শাশুড়ি একে একে সব কাজ করে নেয়। বড় বউ, ছোট বউ, কোথায় তোমরা? তোমাদের সকালের খাবার বানানো হয়ে গেছে, খেতে এসো। বাহ, কষ্ট ছাড়াই আমাদের সকালের খাবার হাজির। একেই বলে বুদ্ধি করে কাজ করা। আমাদের আর কষ্ট করতে হলো না। হ্যাঁ হ্যাঁ, দুপুরের রান্নাও মা সেরে নিয়েছে, আর বাড়ির সব কাজও করে দিয়েছে। তোমরাও পারো বটে। দাও, আমার ভাতের রুটি আর আলু ভাজি দাও তো দেখি। বৌমা, আমাকেও একটু খেতে দাও না। সকাল থেকে এত কাজ করেছি, বড্ড খিদে লেগেছে। বুড়ো মানুষ, একটু না খেলে যে শরীরে শক্তি পায় নে। এত ন্যাকামি করবেন না তোমা, রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে, যান খেয়ে নিন। আহা মা, খাওয়ার সময় তো জ্বালাও কেন? যা বলেছি তাই করো না মা। হ্যাঁ বাবা, যাচ্ছি। কিন্তু বৌমা, বলছি যে পান্তা ভাত খেলে শরীরটা কেমন যেন একটা লাগে, গা কেমন গুলিয়ে আসে। তাই যদি তুমি আমাকে এখান থেকে একখানা রুটি দিতে, তাহলে ভালো হতো। আহা মা,
ছোট বাচ্চাদের মতো এমন কেন করছেন? যা বলেছি সেটা করুন না। পান্তা ভাত খেলে শরীর খারাপ কেন লাগবে? যান যান, পান্তা ভাত খেয়ে নিন তো। আমার পেটের ছেলেরাও আমাকে দূর দূর করছে, মনে হচ্ছে আমি ওদের এখন বোঝা হয়ে গেছি। যাই, তাকে তাকাচ্ছে, একটু পান্তা ভাতি বরং আমি খেয়ে নেই। এভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। ওদিকে দুই বউয়ের ননদ আসে বাড়িতে বেড়াতে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখো মা, আমি এসেছি। এই তো আমি রান্না করে মা, এইদিকে আয় দেখিনি। কি ব্যাপার মা, তুমি এখন এই অসময়ে রান্নাঘরে কি করছো বলো তো? তোমার ছেলের বউরা কোথায়? তারা কি কেউ রান্না করে না মা? না না না, তা হবে কেন? তুই এত চিন্তা করিস নে। আচ্ছা থাক সেসব কথা, তুই সবে বাড়িতে এলি, মুখ হাত ধুয়ে নে, খাবার খেতে দিচ্ছি। তা জামাইকে নিয়ে এলি না যে মা? কি করে তাকে নিয়ে আসবো বলো তো? দোকানে কত কাজ আছে, তাই সে এলো না আমার সাথে। কিন্তু মা, তোমার মুখখানা এমন মলিন হলো কি করে? মনে হচ্ছে তুমি সারাদিন কিছু একটা নিয়ে চিন্তা করো। কই, আমি দিব্যি ভালো আছি। সারাক্ষণ বসে দেখ নতুন করে হাঁটুতে ব্যথা শুরু হয়েছে, তাই একটু সমস্যা হচ্ছে আর কি। তাই কি হয় নাকি? আর তোমার পরনের শাড়িটাও ছেঁড়া দেখছি। আজই ভাইকে বলবো তোমার জন্য যেন নতুন শাড়ি কিনে নিয়ে আসে। তা তোর ভাইদের আবার কিছু বলতে চাস নে, আমার কিছুই লাগবে না, যা আছে তাই দিয়ে দিন চলে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে চল, ঘরে চল দেখিনি মা। ও মা, মিনু যে, তা হঠাৎ করে ভাইয়ের বাড়িতে বলা নেই ক নেই হুট করে চলে এলে, তা জামাইকে সাথে করে নিয়ে এসেছো নাকি? সে কি গো ভাবি, তুমি এমন করে কথা বলছো কেন? মায়ের বাড়িতে হুট করে আসা যায় না নাকি? আর ভাইয়ের বাড়ি হলো কবে? এখনো তো মা বেঁচে আছে। আমি আমার মায়ের বাড়িতে এসেছি। বাহ, আস্তে না আস্তে মায়ের পক্ষ নিয়ে কথা বলা শুরু হয়ে গেল। বলি, মা কি সংসারে দুটো টাকা দেয় নাকি? সংসার তো চলে দুই ভাইয়ের টাকায়। তাই এই বাড়ি কি করে মায়ের হয় শুনি? বাড়ি তো ভাইয়েরদেরই, তাই না? আর এত বাড়াবাড়ি করলে কিন্তু সোজা জামাই বাড়িতে পাঠিয়ে দেব। ঠিক আছে, আমি আমার মাকে সাথে করে নিয়ে যাব এই বাড়ি থেকে। আর তোমাদেরও এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। মা, চলো আমার সাথে। না রে মা, তুই এত ঝামেলা করিস না। আমার ছেলেরা এখন বউয়ের হাতের পুতুল হয়ে গেছে, বউয়ের কথায় উঠে আর বসে, মায়ের কথা চিন্তাও করে না। হ্যাঁ মা, তুমি যা বলছো তাই আজ দু চোখে দেখছি। তোমার ছেলেদের কাছে তুমি এখন একটা বোঝা হয়ে গেছো। মা, তুমি কি বললে? আমরা বউয়ের কথা উঠি আর বসি? এই কথাটা কিন্তু ঠিক বলনি মা। ঠিক নয় তো কি, মা ঠিক কথাই বলেছে। আমি তো দেখলাম তোমরা যখন মাকে ঠিক মতো খাওয়াতে পারছো না, তখন আমার বাড়িতে আমি নিয়ে যাচ্ছি। আর মায়ের ভাগের সব সম্পত্তি আমার হয়ে যাবে। মা চলো তো। এরপর মিনু তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। দেখেছো দেখেছো, তোমার ছোট বোনের কত দেমাগ, বাড়িতে আসতে না আসতে মাকে নিয়ে চলে গেল। এখন আবার বাড়ি ভাগ করবে শুনছি। এছাড়া বাড়ির রান্না বান্নার কাজ কে করবে? কেন, তোমরা দুজনে কাজ করবে? তোমরা চেয়েছিলে যা, তাই আজ হয়েছে। আর মাঝখান থেকে মায়ের সম্পত্তির কিছুই পাবো না। কি বলছো কি গো? তার মানে কি এই বাড়ি আর জমির মালিক তোমার মা? এখন কি হবে? ওই মেনু তো তোমার মাকে নিয়ে চলে গেল। এখন তো আমরা এক আনা করিও পাবো না। আগে জানলে তো তোমার মায়ের সাথে এমনটা করতাম না গো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। তোমরা আমাদের কেন বলনি যে এই সব সম্পত্তি তার? তখন আমরা বুঝতে পারিনি যে মা বাড়িতে থাকবে না। এত কথা না বলে একটা উপায় বের করো, যাতে সাপ পড়বে কিন্তু লাঠিও ভাঙবে না। একানা উপায় আছে। আমাদের সকলকে মায়ের কাছে গিয়ে মাপ চাইতে হবে, আর তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। তাহলে কাজ হলেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এরপর কেটে যায় বেশ কিছুদিন।
মা, এই দেখো, তোমার জন্য একটা শাড়ি এনেছি, পরে নাও। আর কতদিন এভাবে ছেঁড়া শাড়ি পরে থাকবে বলো তো? না রে মা, এই শাড়ি দিয়ে আমি কি করব? আমার বুকের ভেতর যে রক্তক্ষরণ হয়েছে সেটা কি বুঝতে পারবো? ওই বাড়িতে আমার ঠাঁই হলো না, আর শাড়ি দিয়ে আমি কি করব বল? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। ভালো লাগলে শাড়িখানা পরে নিও, আমি রান্না করতে যাচ্ছি। ঠিক আছে মা, আর আমিও পুকুর পাড় থেকে ঘুরে আসি, আমার ভালো লাগছে না। কি ব্যাপার মিনুর মা, সকাল সকাল পুকুর পাড়ে কি করা হচ্ছে? কিছু না গো, এই একটু বসে আছি। তা তুমি এইদিকে কি কাজে এসেছো? আমি কিছু শাক আর লতা পাতা নিতে এসেছি পুকুরের ওদিকটাতে। কিন্তু একটা কথা বলো দেখিনি মিনুর মা, মেয়ের বাড়িতে আর কতদিন থাকবে শুনি? কি করবো বুড়িমা, মেয়ে তোই যেতে দিতে চাইছে না, আর তাই বাড়িতে যাওয়া হচ্ছে না। চি 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 চি, মেয়ের বাড়িতে থাকা তো দূরের কথা, মেয়ের বাড়ির অন্য দিনের পর দিন গ্রহণ করাও তো অমঙ্গলের। তোমার কি লজ্জা শরম কিছু নেই নাকি? এসব কি বলছো কি? আমি তো নিজে ইচ্ছায় এখানে আসিনি। আমার মেয়ে ও বাড়ি থেকে আমাকে নিয়ে এসেছে, আর সময় হলে আমি আবার ফিরে যাব। আহা, ডং দেখে আর বাঁচি নে, যত সব আদিক ক্রেতা, চাল নেই চুলো নেই, আবার বড় বড় কথা। কবে যাবে কে জানে, সে কথা এখন বলছো? এই কি রে, তোরা বাড়িতে কেউ আছিস নাকি? জমিদার বাবু, কি বলছেন কি? কিছু কথা বলার ছিল। তা তোমার শাশুড়ি কি বাড়িতে নেই নাকি? না, বাড়িতে নেই। কেন, তার সাথে কি কথা? তিনি এখন আর এখানে আসবেন না, যা বলার তার ছেলেদেরকে বলে যান। হ্যাঁ, তাই বলবো, কিন্তু তোমার শাশুড়িকে ছাড়া জমি জমার কাজ শেষ করা যাবে না, তাকেই যে লাগবে। আচ্ছা, সে যাই হোক, তোমার স্বামীকে ডাকো দেখি। জি জমিদার বাবু, কি বলবেন বলুন। এবছর সরকারের নতুন আইন জারি করেছে, প্রত্যেকের জমি সরকারের কাছ থেকে বুঝে নিতে হবে, নতুবা সে জমি সরকারের কাছেই চলে যাবে, আর চাষের জমি ফিরে পাবে না। বলেন কি জমিদার বাবু, আমাদের সব চাষের জমি মায়ের নামে রয়েছে, আর এখন মা তো বাড়িতে নেই। ঠিক আছে, তাকে নিয়ে এসো বাড়িতে, তারপর জমি জমার বিষয়টি নিয়ে কথা বলা যাবে। আমি এখন চলি, আরো কয়েকজনের বাড়িতে যেতে হবে। এই কথা বলে জমিদার বাবু চলে যায়। কি গো, এখন কি করবে ভেবেছো? মায়ের কারণে যদি জমি জিরাত সব হাতছাড়া হয়ে যায়, তাহলে তো আমাদের পথে বসতে হবে গো। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এখন আমি আর সুজন বোনের বাড়িতে যাব, সেখানে গিয়ে মায়ের সাথে কথা বলে আসি। আমাদের ফিরতে দেরি হতে পারে, কোনো চিন্তা করো না। এই যে শোনো, তোমার মাকে কিন্তু ভুলেও আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো না। ঠিক আছে। এরপর দু ভাই চলে যায় বোনের বাড়িতে। এদিকে মেয়ের বাড়িতে দিনের পর দিন থাকার কারণে জামাই বড্ড বিরক্ত হয়ে যায়। কি ব্যাপার বলো তো মিনু, তোমার মা আর কতদিন থাকবে এই বাড়িতে? তার নিজের বাড়ি যাচ্ছে না কেন? মেয়ের বাড়িতে পড়ে রয়েছে। আহা, আস্তে কথা বলো, মা পাশের ঘরে আছে, কথাগুলো শুনলে সে অনেক কষ্ট পাবে, আর তার ছেলেরা এসে নিয়ে গেলে মা তার বাড়িতে যেতে পারবে। তুমি তো জানো আমার ব্যবসা তেমন ভালো যাচ্ছে না, এর মধ্যে তোমার মা দিন দিন আমাদের ঘাড়ে বসে খাচ্ছে। একবারও কি চিন্তা করেছো প্রতিদিনের খরচের টাকা কিভাবে জোগাড় করি? ঠিক আছে ঠিক আছে, এইসব কথা এখন শুনিও না তো। আমি বরং এক কাজ করব, কালই বরং আমি বাড়িতে গিয়ে মাকে দিয়ে আসবো। ঠিক আছে, তাই যেন হয়। এখন আমাকে খেতে দাও। এসব কথা আড়াল থেকে মিনুর মা সব শুনছিল। তারপর চিন্তা করলো আজই তার বাড়িতে সে ফিরে যাবে। না না, আমি চাই না আমার কারণে মেনু সংসারে অশান্তি হোক। এতদিন ধরে আমি এখানে আছি,
লোকজনেরাও খারাপ বলে, তাই আমি চলে যাচ্ছি। কিন্তু এখন কোথায় যাব? ওই বাড়িতে তো আমি ফিরে যাব না, আমি বরং বাবার বাড়িতেই ফিরে যাব। তাছাড়া তো আমার কোনো উপায় নেই। এ কথা বলে মিনুর মা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিনুর দুই ভাই আসে মায়ের সাথে দেখা করার জন্য। মিনু, ও মিনু, বাড়িতে আসিস? আরে ভাই, তোমরা মাকে নিতে এসেছো বুঝি? একটু বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। না না, বসতে আসিনি। মাকে একটু ডেকে দে, কথা বলেই চলে যাব। সে কি কথা, মাকে নিতে আসোনি তবে এসেছো কেন? তোমাদের কেমন আক্কেল বলো তো? এতদিন বোনের বাসায় মাকে ফেলে রেখেছো, একবারও নিতে আসলে না। আহা, এত কথা বলার সময় নেই, মাকে ডেকে দে, জমির ব্যাপারে কথা বলেই চলে যাব। আজ বাড়িতে জমিদার বাবু এসেছিল। আচ্ছা, ডেকে দিচ্ছি। মা, ও মা, বাইরে এসো, দেখো তোমার ছেলেরা এসেছে। কি ব্যাপার, মা বাইরে আসছে না কেন? মা, ও মা, কি হলো তোমার? কোথায় তুমি? মা কেন বাইরে আসছে না? দাঁড়া তো দাদা, আমি বরং গিয়ে দেখি ঘরে। এ কথা বলে মিনু ঘরে যায়, কিন্তু ঘরে গিয়ে দেখে তার মা ঘরে নেই। এ কি, মা তো ঘরে নেই, তবে মা কোথায় গেল? কিরে, কি হয়েছে তোর? এমন করছিস কেন? মা কোথায়? ঘরে নেই? না রে ভাই না, মা ঘরে নেই, কোথায় গেছে কিচ্ছু জানি না। আমার তো মনে হচ্ছে আমরা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তাই হয়তো বা মা আমাদেরকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে। আমরা আমাদের মাকে যত্ন করে রাখতে পারিনি রে দাদা। আহা, কান্না না করে বল দেখি, কোথায় গেছে? আর তোকে কিছু বলে যায়নি? না ভাই না, মা মনে হয় কষ্ট পেয়ে কোথাও চলে গেছে, কিন্তু কোথায় গেছে জানি না। ভাই চলো আমাদের বাড়িতে যাই, হয়তো মা বাড়িতে চলে গেছে। হ্যাঁ, তাই চল। এরপর দু ভাই তার বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তার মাকে খুঁজে পায় না। জমিদার বাবু দু ভাইকে অর্ধেক জমি বুঝিয়ে দেয়, আর বাকি অর্ধেক চলে যায় সরকারের খাতায়। এদিকে মিনুর মা নিজেকে সবার আড়াল থেকে দূরের এক জঙ্গলে গিয়ে বসবাস করতে থাকে, এবং বিধাতার ইচ্ছায় বিধাতা তাকে যেমন জীবনযাপন করায় সেভাবে চলতে থাকে। আর শেষ জীবন সে এভাবে কাটিয়ে দেয়, না ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে। মায়ের কুসন্তানেরা যে যার মতো সুখে থাকে, কিন্তু সে একা নীরবে নিজের জীবন এভাবে জঙ্গলে কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।